তারেক রহমান যেভাবে বাইরে আছেন তার বিরুদ্ধে যত মামলা সেই মামলায় তার শাস্তি হয়েছে। বেগম খালেদা জিয়ার যে অবস্থা সেই অবস্থাটা খুবই খারাপ অবস্থা, তার শারীরিক অবস্থার দিক থেকে, মামলার দিক থেকে, সকল দিক থেকে। এই দুজনকে বাদ রেখে তো আপনারা কখনো সিদ্ধান্ত নিতে পারেন না, তাহলে কিভাবে আপনারা অতি দ্রুত সেটা একটা অন্য সমাধান সেই জায়গাটাই পূরণ করার আমরা চেষ্টা করছি। এদের দুজনকে বাদ দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি কিনা সেই বিকল্প চিন্তাটা আমাদের মধ্যে যেমন আছে। আরেকটা জিনিস আমরা চাচ্ছি এখানটায়, যে সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো আছে নির্বাচনের সময় বিশেষ করে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো মূল দায়িত্বগুলো পালন করে সেই জায়গাটাকে নিউট্রাল করার জন্য একটা প্রেসার সৃষ্টি করা যায় কিনা। জিতে এসেছে তিনারাই বেশি করে ঢোল পিটাচ্ছে, নানা রকম উচ্চ স্বরে কথা বলছে, কিন্তু এটা যে বেশি দিন থাকবে না এটা বুঝতে পারছেন না। দর্শক, হঠাৎ করে প্রধানমন্ত্রী খালেদা জিয়া জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন নিজ বাসাতেই, কিন্তু কেন সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তার আগে বলে রাখতে চাই যে বিএনপির মধ্য থেকে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে নতুন করে চিন্তা ভাবনা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আলাল। একটি লাইভ টক শোতে এমন বক্তব্য কেন দিলেন সেটি জানতে চাওয়া হলে যেই ঘটনা বেরিয়ে আসলো সেটি বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তারেক রহমান যেভাবে বাইরে আছেন তার বিরুদ্ধে যত মামলা সেই মামলায় তার শাস্তি হয়েছে। বেগম খালেদা জিয়ার যে অবস্থা সেই অবস্থাটা খুবই খারাপ অবস্থা, তার শারীরিক অবস্থার দিক থেকে, মামলার দিক থেকে, সকল দিক থেকে। এই দুজনকে বাদ রেখে তো আপনারা কখনো সিদ্ধান্ত নিতে পারেন না, তাহলে কিভাবে আপনারা অতি দ্রুত সেটা একটা অন্য সমাধান সেই জায়গাটাই পূরণ করার আমরা চেষ্টা করছি। এদের দুজনকে বাদ দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি কিনা সেই বিকল্প চিন্তাটা আমাদের মধ্যে যেমন আছে। আরেকটা জিনিস আমরা চাচ্ছি এখানটায়, যে সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো আছে নির্বাচনের সময় বিশেষ করে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো মূল দায়িত্বগুলো পালন করে সেই জায়গাটাকে নিউট্রাল করার জন্য একটা প্রেসার সৃষ্টি করা যায় কিনা। যদি প্রেসারটা সৃষ্টি করা যায় এবং এই জিনিসটাকে আমরা একত্রে মেলাতে পারি তাহলে আমরা খুব নিকট ভবিষ্যতে ভালো ফলাফল দেখতে পাচ্ছি। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যে প্রশ্নটি সবসময়ের জন্য আসে যে যদি জাতীয় পর্যায়ে আপনারা নির্বাচনে না যান, স্থানীয় পর্যায় থেকেও যেহেতু আপনারা প্রতীক বরাদ্দ না দিয়ে হলেও আপনাদের একটা প্রতিনিধিত্ব তৈরি করার সুযোগ হয় কিনা, কারণ সেটার থেকেই আপনারা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা যায় কিনা রাজনৈতিক অনেক বিশ্লেষকরা কিন্তু এই পরামর্শটা দিয়ে থাকেন। সেই দিকে আপনারা কেন যাচ্ছেন না? না, আপনাকে ধন্যবাদ। আমি এ প্রসঙ্গে যেটা উত্তর সেটা হচ্ছে যে রাজনীতিটা একটা সময় পর্যন্ত ছিল ইডিওলিস্টিক, আদর্শবাদী একটা ভিত্তিতে। এখন হচ্ছে প্রাপ্তির বিষয়টা। আমাদের আলোচনার মধ্যে থেকেও কিন্তু আমরা কেউ কেউ বলেছি যে প্রাপ্তিটা কি। প্রাপ্তির সঙ্গে যখন মেলাতে যাই তখন দেখি যে না, প্রাপ্তির বিষয়টাকে সামনে নিয়ে আসতে পরে যে ক্ষয়ক্ষতিটা আমাদের হয়ে যাচ্ছে তার তুলনায় প্রাপ্তি অনেক নগণ্য। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এবং রাজনীতির মধ্যে এমন একটা বিষয় এখন দাঁড়িয়েছে যে আমার সহযোগী বন্ধু যিনি পলিটিশিয়ান তাকে পছন্দ না করে আমি একজন ব্যুরোক্রেটকে পছন্দ করছি, কারণ এখানে আমার কর্পোরেট পলিটিক্সটা করার জন্য অনেক সুবিধা। ওই যে প্রাপ্তির বিষয়টা, নানান দিক থেকে সুবিধা। সেই প্রাপ্তির বিষয়টা কি ভোটারদের মধ্যেও যুক্ত হয়েছে? ডেফিনেটলি হয়েছে। জি, আমার 2 বারের সংসদ সদস্যের অভিজ্ঞতা আপনাকে ছোট্ট একটা কথা বলি। একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ, আমার এলাকার খুব সম্মানিত মানুষ, বলে যে স্যার, লোকজন এরকম হাটে বাজারে আলাপ আলোচনা করে আপনার সঙ্গে জিততে পারে না, তারপরেও তো অমুকে প্রাউড গাড়ি নিয়ে আসে, আর আপনি একটা প্রাইভেট কার নিয়ে আসেন স্যার। নেতাকর্মীদের একটু মন ছোট হয়ে যায়। বুঝেন এখন মানসিকতাটা কোথায় গেছে। খুব বেশি দিন আগের কথা না, কিন্তু 2001-এর কথা বলছি আমি। তো সেই দিক থেকে যদি বিবেচনা করি তাহলে আমাদের যে শক্তি ক্ষয়টা হয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে তার তুলনায় প্রাপ্তি আমাদের অনেক কম। হতে পারে এটা আমাদের নেতৃত্বের যে শূন্যতা তৈরি হয়েছে, এবং খালেদা জিয়া অনুপস্থিত, তারপরে সেকেন্ড ইন কমান্ড উনি অনুপস্থিত, দায়িত্ব বা সিদ্ধান্ত তাৎক্ষণিক দেওয়ার মতো সেই পর্যাপ্ত পরিবেশ আমরা তৈরি করতে পারিনি, এ সবগুলো মিলিয়ে আছে। তারপরেও কথাটা হচ্ছে এই যে সতীনাথ মুখোপাধ্যায়ের একটা গান আছে, গানটা হলো, প্রথম লাইনটা হলো তুমি মেঘলা দিনে নীল আকাশের স্বপ্ন আমার মনে। এই গানটির শেষ 2টি লাইন হচ্ছে তুমি রাধার বুকের কানুতৃষা অগো প্রেমের বৃন্দাবনে। রাধার বুকের যে একটা কানুতৃষা আছে এটা অনন্তকাল থাকবে, সেই তৃষাটা কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে। আমরা পরিবেশ এরকম পেলেই আমরা কিন্তু সেই প্রেমের বৃন্দাবনে ঝাঁপিয়ে পড়বো। সেটা হচ্ছে জনগণের সত্যিকারভাবে ভোটাধিকার প্রয়োগের পরিবেশটা তৈরি হয়েছে কিনা। তখন দেখবেন যে কাউকে রাখতে হবে না, আমরা নিজেরাই গিয়ে। আপনি যে কথাটা বললেন যে আপনাদের নেতৃত্বের দিক থেকে যে ঝামেলার জায়গাটা এখন আছে, সেই জায়গাটা কি খুব দ্রুত সমাধানের কোনো আশা আপনি দেখেন? আমি দেখি।
মানে কিভাবে সেটা সম্ভব? কারণ তারেক রহমান যেভাবে বাইরে আছেন, তার বিরুদ্ধে যত মামলা, সেই মামলায় তার শাস্তি হয়েছে। বেগম খালেদা জিয়ার যে অবস্থা, সেই অবস্থাটা খুবই খারাপ অবস্থা, তার শারীরিক অবস্থার দিক থেকে, মামলার দিক থেকে, সকল দিক থেকে। এই দুজনকে বাদ রেখে তো আপনারা কখনো সিদ্ধান্ত নিতে পারেন না। তাহলে কিভাবে আপনার অতি দ্রুত সেটা একটা অন্য সমাধান ভাবেন? সেই জায়গাটাই পূরণ করার আমরা চেষ্টা করছি। এদের দুজনকে বাদ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন বিএনপি নেতা আলালের লাইভ টক শোতে, যেখানে তিনি বলেছেন খালেদা জিয়া এবং তারেক রহমানকে বাদ দিয়েই তারা চিন্তা ভাবনা করতেছেন। শুধু তাই নয়, নির্বাচনকালীন সময় যেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালন করে তাদেরকেও বসে আনার চেষ্টা। এবার আপনাদেরকে দেখাবো কি বলছেন খালেদা জিয়া। করে জিতে এসেছে, তিনারাই বেশি করে ঢোল পেটাচ্ছে, নানা রকম উচ্চ স্বরে কথা বলছে। কিন্তু এটা যে বেশি দিন থাকবে না এটা বুঝতে পারছেন না? এইটা বুঝতে হবে। মানুষকে যে কষ্ট দিলেন বা মানুষের উপর যে অত্যাচারগুলি করলেন, এটার ফল তো ভোগ করতেই হবে। আজকে তোমরা ছাত্র দল, এখানে ছাত্র দল আছে, ওখানে ছাত্রলীগ আছে। আমরা কখনো ছাত্র দলকে বলি না যে তোমরা যাও লাঠি সোটা এই বন্দুক নিয়ে যে মারামারি করো। কিন্তু কেন ছাত্রলীগের হাতে বন্দুক থাকে? কেন ছাত্রলীগের হাতে লাঠি থাকে? কেন ছাত্রলীগের হাতে অস্ত্র থাকে? কেন ছাত্রলীগ এগুলি দিয়ে আমাদের নেতা কর্মী সহ বহু মানুষকে আহত করে, নিহত করে, এবং এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর উপরও তাদের উপরও তাদেরকে আঘাত করতে তারা ছাড়ে না? ছাত্রলীগের এই হাতে এই অস্ত্র কেন? আমি বলি আমার ছেলেদের হাতে অস্ত্র নয়, তাদের হাতে থাকবে বই, খাতা, কলম। আমরা চাই একটা সুন্দর জাতি দেশকে উপহার দিতে, সেজন্যই তোমাদের হাতে এগুলি থাকা দরকার। এবং প্রতিষ্ঠানগুলি গড়ে দিতে চাই, সকল প্রতিষ্ঠান। আমি বারবার বলেছি, সবাইকে অভয় দিচ্ছি আমি, যে আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, নিরপেক্ষ সরকারের অধীনে। নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ জনগণ ভোট দিতে পারলে অবশ্যই ক্ষমতায় যাবে। তারপরে আমি বলতে চাই, প্রশাসনে যারা আছেন তাদেরকে তারা ভয় দেখিয়ে রাখে, বলে বিএনপি আসলেই তো আপনার চাকরি চলে যাবে, বিএনপি আসলেই তো আপনারা চাকরি করতে পারবেন না। কিন্তু আমি বলতে চাই যে না, বিএনপি কখনো করেনি, বিএনপি ভবিষ্যতেও করবে না। কারণ বিএনপি মনে করে এরা এদেশের মানুষ। দর্শক, বিএনপি নেতা আলাল ও খালেদা জিয়ার বক্তব্য আপনারা শুনলেন। তো আপনাদের মতামত কিংবা মন্তব্য কি, সেটি অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টস বক্সে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।